এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ক্যান ইউ প্লিজ এই কথাটার মাধ্যমে এখানে এমার্জড এর পরিবর্তে আমরা বসাবো। এখানে বলতে চাইছি যে মানুষের যে ডিসিশনের থেকে প্রযুক্তিবিদ্যার ডিসিশনটাই ভবিষ্যৎ 54 থেকে 56 সলভ করব। এখানে অ্যাকচুয়ালি থাকবে তোমাদের গ্রামার আর পুরো আনসিন পার্টটা। প্রথমে আছে যে ভার্ব ফর্ম দিয়ে ফিল আপ করতে আছে দ্য স্কুল ব্ল্যাঙ্ক আছে, তারপর আছে ওয়াচ বিং বিন ক্লোজড অন সানডে, রতন কল্ড এ মিটিং আন্ডার দ্য বেনিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট। নেক্সট আছে তমাল স্যার ব্ল্যাঙ্ক আছে, প্রিসাইডেড ওয়াজ প্রিসাইডেড ওভার দ্য মিটিং, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য স্টুডেন্ট ব্ল্যাঙ্ক আছে উইল অ্যাপিল উড অ্যাপিল অর অ্যাপিলিং ফর এ পিকনিক। তাহলে কী হবে অ্যান্সারটা প্রথমে হবে দ্য স্কুল বিং ক্লোজড হবে, স্কুলটা বন্ধ ছিল। রতন কল্ড এ মিটিং, রতন একটা মিটিং ডেকেছিল বট গাছের নিচে ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট, স্কুল গেটের সামনে। তমাল স্যার প্রিসাইডেড ওভার, তমাল স্যার সভাপতিত্ব করছিলেন মিটিংটার। ইট ওয়াজ ডিসাইডেড এটা স্থির করা হয়েছিল দ্যাট দ্য স্টুডেন্ট উড, এখানে হবে উড যেহেতু পুরোটা পাস্ট টেন্সে আছে। অ্যাপিল ফর এ পিকনিক, একটা পিকনিকের জন্য সবাই আবেদন করবে। নেক্সট আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পঞ্চু ব্ল্যাঙ্ক আছে, তারপর আছে টিচার লুজেস ড্যাশ লিস্ট ওয়ান আমব্রেলা এভরি মান্থ। তাহলে প্রথমে তো হবে পঞ্চু এ টিচার, লুজেস অ্যাট লিস্ট অন্তত পক্ষে একটা সে ছাতা প্রত্যেক মাসে হারিয়ে ফেলে। হাওয়েভার যাই হোক হি নেভার গোজ আউট অফ হিজ হোম উইথাউট অ্যান আমব্রেলা, সে যাই হোক সে কী করে না ঘরের বাইরে পা রাখে না ছাতা ছাড়া। আচ্ছা নেক্সট কী আছে না ডুয়েজ ডাইরেক্টেড হিসেবে আছে, এখানে প্রথমে চেঞ্জ দ্য ভয়েস আছে জাদেজা অ্যান্ড সুন্দর স্কোর সেঞ্চুরিজ ফর ইন্ডিয়া। তাহলে আমরা এটা যদি ভয়েস চেঞ্জ করি কি হবে না সেঞ্চুরিজ ওয়ার scored for India, centuries were scored for India by Jadeja and Sundar. Next আছে narration change, can you please lend your physics book to me for a day, ইমরান said to Thomas। এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ক্যান ইউ প্লিজ এই কথাটার মাধ্যমে এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা এরকম হবে ইমরান রিকোয়েস্টেড থমাস টু ল্যান্ড ইয়োর আছে, এই ইয়োরটা হচ্ছে থমাসের কথা বলা হচ্ছে এখানে, তাই তো। ইমরান রিকোয়েস্টেড থমাস টু ল্যান্ড হিজ ফিজিক্স বুক টু হিম, এই হিমটা হচ্ছে ইমরান, ফর এ ডে একদিনের জন্য সে ফিজিক্সের বইটা ধার চাইছে। আচ্ছা নেক্সট আছে গভর্নমেন্ট রিডিউসড দ্য প্রাইস অফ পেট্রোল। এখানে রিডিউসডের কি বলেছে না নাউন ফর্ম বসাতে বলেছে, তাহলে নাউন ফর্মটা রিডাকশান হয়, তাহলে অ্যান্সারটা এরকম হবে গভর্নমেন্ট মেড reduction in the price of কি হবে পেট্রোল, তাই তো। আচ্ছা পরে আছে ফেজল ভাব, এখানে ইয়ামেল হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য লেটেস্ট সেন্সেশন ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল। আচ্ছা ইমার্জ মানে আবির্ভাব হওয়া, এখানে ইমার্জডের পরিবর্তে আমরা বসাবো হ্যাজ আছে, হ্যাভ বা হ্যাজ থাকলে কি হয় না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তো, তাহলে এটা হবে কাম আপ, কাম কেম কাম হয়, তাই তো, সেই জন্য ইমার্জের পরিবর্তে আমরা কাম আপ বসাবো।
পরে আছে ডেঙ্গু স্প্রেড ইন ইয়োর এরিয়া লাস্ট মান্থ। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, এটা হবে লাস্ট মান্থ বলা আছে, মানে এটা বুঝতে হবে আমাদের, এটা ফার্স্ট টেন্সে আছে, সেই জন্য স্প্রেডের পরিবর্তে আমরা বসাবো ব্রোক আউট। আফটার দ্য ইভেন্ট দ্য প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড, তাহলে এই ডিস্ট্রিবিউটেডের জায়গা আমরা বসাবো প্যাসিভ ভয়েসে আছে, V3-তে ফর্ম আছে, সেই জন্য এটা হবে গিভেন অ্যাওয়ে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ থেকে আছে। এবার এটা আনসিন প্যাসেজ না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না, সেই জন্য তার আগে আমাদেরকে আনসিন প্যাসেজটা পড়তে হবে। The recent exchange of firepower between India and Pakistan has made the layman like us aware of the changing face of modern warfare. বর্তমান সময়ে যে এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময়, ফায়ার পাওয়ার মানে ওই বন্দুক বা কামান নিয়ে যেসব যুদ্ধ হয় সেই ব্যাপারটা বলা হয়েছে এখানে। ভারত আর পাকিস্তানের মধ্যে যে এই অগ্নিশক্তির বিনিময় হয়েছে, হ্যাজ মেড দ্য লেম্যান লাইক আস, যে আমাদের মতো জনসাধারণকে সচেতন করে দিয়েছে মডার্ন ওয়ারফেয়ার মানে বলতে চাইছে যে আধুনিক যুগের যে যুদ্ধরীতির পরিবর্তন হচ্ছে সেটা সম্বন্ধে আমাদেরকে সচেতন করেছে। এক্সেপ্ট ফর সাম ক্রস বর্ডার ফায়ারিং এমড এট ইচ আদার বাঙ্কার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশন, দ্য এক্সচেঞ্জ ওয়াজ লার্জলি এয়ারবোর্ন ইন্টেন্ডেড অ্যাট সাম রিমোট স্ট্র্যাটেজিক টার্গেটস। বলছে যে শুধুমাত্র ক্রস বর্ডার মানে হচ্ছে সীমার এপার বা সেপারের কথা বলছে, যে সেইটাকে ছাড়া সেখানে ক্রস বর্ডারে যে ফায়ারিংটা হয়েছে সেটা শুধুমাত্র বাঙ্কার্স বলতে বলা হয়েছে এখানে, যে ভূমির নিচে কোনো সংরক্ষিত জায়গাকে বলা হয়। আর ফর্টিফিকেশান মানেও বলছে কোনো সংরক্ষিত জায়গা যেখানে সহজে আঘাত করা যায় না বা আক্রমণ করা যায় না। দ্য এক্সচেঞ্জ ওয়াজ, এই বিনিময়টা, ওয়াজ লার্জলি বহুমাত্রায় ছিল, এয়ারবোর্ন মানে হচ্ছে আকাশপথে, ইন্টেন্ডেড এটার উদ্দেশ্য কী ছিল না, অ্যাট সাম রিমোট স্ট্র্যাটেজিক টার্গেট। স্ট্র্যাটেজিক বলতে বোঝাচ্ছে যে কোনো যে জায়গাটা যুদ্ধ সংক্রান্ত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেই টার্গেটটাকে করা হয়েছিল যখন এক্সচেঞ্জ হচ্ছিল, ওই স্ট্র্যাটেজিক টার্গেট করা হয়েছিল। দে ওয়ার আইডেন্টিফাইড উইথ পিন পয়েন্টেড প্রিসাইজেশন, বলছে এই সব যে জায়গাগুলোকে আইডেন্টিফাইড করা মানে চিহ্নিত করা হয়েছিল উইথ পিন পয়েন্টেড প্রিসাইজেশন মানে খুব সূক্ষ্মতার সাথে, থ্যাঙ্কস টু হাইলি পাওয়ারফুল সেন্সার, স্যাটেলাইট ইনপুটস অ্যান্ড রিলায়েবল হিউম্যান ইন্টেলিজেন্স। এইগুলোর পেছনে কে ছিল না, পাওয়ারফুল সেন্সার ছিল, শক্তিশালী যে সেন্সার, স্যাটেলাইট মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহের থেকে যেসব তথ্য পাওয়া গেছিলো সেগুলোও সাহায্য করেছিল। আর রিলায়েবল মানে হচ্ছে নির্ভরযোগ্য, হিউম্যান মানে হচ্ছে মানবিক, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। দ্য এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশপথে যে ডিফেন্স সিস্টেম ছিল, প্রতিরোধ পদ্ধতির যে ব্যবস্থা ছিল, ওয়াজ অলসো অ্যাট প্লে, সেটাও সক্রিয় ছিল। টু ট্র্যাক দ্য এনিমি মিসাইলস অর ড্রোন, সেটা সক্রিয় ছিল ট্র্যাক করার জন্য, পথটাকে তারা নজরে রাখছিল। এনিমি মিসাইল, যে শত্রুপক্ষের যে মিসাইল ছিল, অর ড্রোনটা, অ্যান্ড শুট দেম ডাউন, এবং তাদেরকে ডিস্ট্রয় করেছিল বা ধ্বংস করেছিল। মিডওয়ে মানে হচ্ছে মাঝপথে, উইথ অটোমেটিক রেসপন্স সিস্টেম, অটোমেটিক মানে স্বয়ংক্রিয়, রেসপন্স মানে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, পদ্ধতি, সিস্টেম মানে হচ্ছে এখানে পদ্ধতি। দ্য ওয়ার অর ব্যাটেল, যুদ্ধ বা লড়াই যাই হোক না কেন, হোয়াট এভার উই কল ইট, যাই আমরা বলি না কেন, হ্যাজ ওপেন্ড আওয়ার আইজ, এটা আমাদের চোখ খুলে দিয়েছে, টু দ্য ওয়ারফেয়ার অফ ফিউচার, ভবিষ্যতের যে যুদ্ধনীতি সেটার প্রতি আমাদেরকে সজাগ করেছে। দ্য লেম্যান হ্যাভ রিয়েলাইজড, সাধারণ মানুষ বুঝতে পেরেছে, দ্যাট উই হ্যাভ কাম টু অ্যান এজ, আমরা পৌঁছেছি এমন একটা যুগে, ইন হুইচ, যেটাতে টেকনোলজি, প্রযুক্তিবিদ্যাটা, রেদার দেন হিউম্যান ডিসিশন, মানুষের যে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত থেকে, উইল ডিসাইড দ্য ফিউচার কোর্স অফ ওয়ারফেয়ার। এখানে বলতে চাইছে যে মানুষের যে ডিসিশনের থেকে প্রযুক্তিবিদ্যার ডিসিশনটাই ভবিষ্যতের যুদ্ধরীতির দিকে বেশি গ্রাহ্য হবে। মোরওভার, পরন্তু দ্য প্রেজেন্ট ওয়েপেন্স, বর্তমান সময়ে যে অস্ত্রশস্ত্র, ক্যান নট অনলি হিট, শুধুমাত্র আঘাত করে না, দ্য ডিস্ট্যান্ট লোকেশান, দূরবর্তী জায়গাগুলোকে, উইথ ইম্পেকেবল অ্যাকুরেসি, নিখুঁত পরিমাপের সহিত, ইট ক্যান কজ, এটা কারণ হতে পারে, ইমেন্স ড্যামেজ, অনেকটাই ক্ষতি করতে পারে, টু লাইফ অ্যান্ড প্রপার্টি,
জীবনকে এবং সম্পদকে ইন এ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে, ইভেন উইথ দ্য কনভেনশনাল অর নন নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস। কনভেনশনাল মানে হচ্ছে গতানুগতিক বা সাধারণ কোনো অস্ত্রশস্ত্র দিয়ে, বা নন নিউক্লিয়ার মানে যেটা নিউক্লিয়ার রিলেটেড নয় বা যেটার মধ্যে নিউক্লিয়ার নেই এরকম পদার্থ। অনলি এ টেকনোলজি, শুধুমাত্র একটা প্রযুক্তিবিদ্যাই, সুপিরিয়র টু দ্য এনিমিজ, শত্রুদের থেকে যেটা উৎকৃষ্ট হবে, ক্যান সেভ, রক্ষা করতে পারে, একটা দেশকে ফ্রম অ্যানিহিলেশন, নট হিউম্যান ভ্যালোর অর এফিসিয়েন্সি। অ্যানিহিলেশন মানে হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়া, এটার একটা সিনোনিম হতে পারে অবলিটারেট। নট হিউম্যান, মানুষের ভ্যালোর মানে হচ্ছে বীরত্ব বা এফিসিয়েন্সি বা দক্ষতা, এইটা কোনো কিছু করতে পারে না, কিন্তু শুধুমাত্র টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যাই একটা দেশকে বাঁচাতে পারে অন্য একটা শত্রুর দেশের আক্রমণ থেকে। আচ্ছা, এখন আমরা এটা করতে পারি অ্যান্সার। মেনলি বলতে এখানে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে লার্জলি, অনেকাংশে। হিরোইজম হচ্ছে ভ্যালোর, স্ট্রাইক মানে হিট, আচ্ছা রিয়েকশন মানে রেসপন্স। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্বন্ধে বলা হয়েছে না, প্যাসেজটা হচ্ছে হোয়াট দ্য নেচার অফ দ্য রিসেন্ট ইন্দো-পাক কনফ্লিক্ট ইন্ডিকেটেড, যে বর্তমান সময়ে যে ইন্দো-পাকের যুদ্ধটা হয়েছে সেটার নেচার কেমন ছিল, প্রকৃতি কেমন ছিল, সেটা সম্বন্ধে এটা আলোচনা করা হয়েছে। দ্য অপোনেন্টস ট্রাইড টু হিট ইচ আদার মোস্টলি উইথ, শত্রুপক্ষ নিজেদেরকে চেষ্টা করেছে আঘাত করার, কিসের মাধ্যমে, ফুট সোলজার, পদাতিক সৈন্যের মাধ্যমে, এয়ারবোর্ন ওয়েপেন্স, আর্টিলারি মানে হচ্ছে কামান, লং রেঞ্জ গান বা এয়ারবোর্ন ওয়েপেন্স, এটা হচ্ছে এয়ারবোর্ন ওয়েপেন্সই হবে। আকাশপথে যুদ্ধটা মেনলি হয়েছে। বাঙ্কার্স অ্যান্ড ফর্টিফিকেশন, ওয়ার স্পেয়ার্ড, ওয়ার নট স্পেয়ার্ড, ওয়ার আউটসাইড দ্য রেঞ্জ অফ ফায়ারিং, ওয়ার হিট বাই মিস্টেক। ওয়ার নট স্পেয়ার, যখনই আমরা দেখলাম যে ক্রস বর্ডার হচ্ছে তখন সেটা বাঙ্কার্স আর ফর্টিফিকেশনও রেহাই পায়নি। দ্য টার্গেটস ওয়ার লোকেটেড উইথ দ্য হেল্প অফ এ কম্বিনেশন অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান এফোর্ট। এ কম্বিনেশন অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান এফোর্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। স্পেস টেকনোলজি শুধু নয়, বা সেন্সার অনলি নয়, বা হিউম্যান এফোর্টসও নয়, কম্বিনেশন মানে সমন্বয় ছিল কার, প্রযুক্তিবিদ্যার আর মানুষের প্রচেষ্টার। ইন দ্য ফিউচার অফ মডার্ন ওয়ারফেয়ার, ভবিষ্যতের যে আধুনিক যুদ্ধরীতি কী হবে, হিউম্যান এফোর্ট উইল কন্টিনিউ টু কাউন্ট মোর দ্যান টেকনোলজি, মানুষের যে প্রচেষ্টা কি গ্রাহ্য করা হবে টেকনোলজির থেকে বেশি। টেকনোলজি উইল ইক্লিপস হিউম্যান এফোর্ট, বলছে প্রযুক্তিবিদ্যাটাই ছাপিয়ে যাবে কাকে, মানুষের প্রচেষ্টাকে। আর এখানে হিউম্যান ভ্যালোর বা হিউম্যান টেকনোলজি আর গোয়িং টু কাউন্ট ইকুয়ালি, শুধু বিটাই সঠিক অ্যান্সার হবে এখানে। অনলি নিউক্লিয়ার টেকনোলজি ক্যান এক্লিপস হিউম্যান এন্ডেভার, মানুষের প্রচেষ্টাকে শুধুমাত্র নিউক্লিয়ার টেকনোলজি ছাপিয়ে যেতে পারে, এটাও সঠিক নয়, বিটটাই হবে। নেক্সট আছে অটোমেটিক রেসপন্স সিস্টেম হেল্পস টু স্ট্রাইক ডাউন এনিমিজ ওয়েপেন, এটাই হবে অ্যান্সার। কুইকেন দ্য এন্ড অফ ওয়ার, যে তাড়াতাড়ি যুদ্ধটা শেষ করতে সাহায্য করছিল। লঞ্চ রিসোর্স প্রোঅ্যাক্টিভ অ্যাটাকস অন দ্য এনিমি, মোবিলাইজ দ্য অ্যাভেলেবল রিসোর্স, শুধুমাত্র এটাই সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে ট্রু ফলস বলতে বলেছে দেয়ার ওয়াজ নো ক্রস বর্ডার ফায়ারিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন দ্য রিসেন্ট কনফ্লিক্ট। ক্রস বর্ডার ফায়ারিং ছিল, এটা ফলস হবে, কারণ এক্সেপ্ট ফর সাম ক্রস বর্ডার ফায়ারিং এমড অ্যাট ইচ আদার্স বাঙ্কার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশন। নেক্সট আছে দ্য রিসেন্ট ইন্দো-পাক কনফ্লিক্ট হ্যাজ বিকাম অ্যান আই ওপেনার, এটাও ট্রু হবে, কারণ জনসাধারণ এর থেকে ধারণা করতে পেরেছে যে ভবিষ্যতের যুদ্ধরীতি কেমন হতে চলেছে। দ্য ওয়ার or battle, whatever we call it, has opened our eyes to the warfare of future. Present weapons can cause deadly and instant destruction. It can cause immense damage to life and property in a flash. এটাও ট্রু হবে। নেক্সট আছে হোয়াট হ্যাভ দ্য লেম্যান রিয়েলাইজড ইন রিগার্ড টু দ্য রিসেন্ট ইন্দো-পাক কনফ্লিক্ট। সাধারণ মানুষ কি বুঝতে পেরেছে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেটার পরে, না দ্য লেম্যান হ্যাভ রিয়েলাইজড, জনসাধারণ বুঝতে পেরেছে ইন রিগার্ড টু দ্য রিসেন্ট ইন্দো-পাক কনফ্লিক্ট, ভারত ও পাকিস্তানের যে দ্বন্দ্বটা হয়েছিল সেটার সম্বন্ধে, দ্যাট যে উই হ্যাভ রিচ টু অ্যান এরা, আমরা এমন একটা যুগে পৌঁছেছি ইন হুইচ, যেটাতে টেকনোলজি রাদার দেন হিউম্যান ডিসিশন, মানুষের সিদ্ধান্তের থেকে প্রযুক্তিবিদ্যাটা উইল ডিসাইড, স্থির করবে দ্য ফিউচার কোর্স অফ ওয়ারফেয়ার, ভবিষ্যতের যুদ্ধনীতি সম্বন্ধে বা যুদ্ধনীতিটা কেমন হবে। হোয়াট ডিড দ্য ক্রস বর্ডার ফায়ারিং ট্রাই টু হিট,
ক্রস বর্ডার ফায়ারিংটা কী চেষ্টা করছিল আঘাত করার না, দ্য ক্রস বর্ডার ফায়ারিং ট্রাই টু হিট ইচ আদার্স বাঙ্কার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশান। বাঙ্কার্স মানে বললাম যে ভূমির নিচে কোনো জায়গায় সংরক্ষিত একটা স্থান যেখানে মানুষকে বা কোনো সম্পদকে লুকিয়ে রাখা যায়, আর ফর্টিফিকেশান মানে হচ্ছে যেটা ভূমির বাইরে থাকবে, কোনো একটা এরিয়াকে সংরক্ষিত করে রাখবে। হোয়াট ক্যান সেভ এ কান্ট্রি অ্যাট ওয়ার ফ্রম অ্যানাইলেশন? এ টেকনোলজি সুপিরিয়র টু দ্য এনিমিজ, যে একটা প্রযুক্তিবিদ্যা যেটা হচ্ছে শত্রুপক্ষের থেকে উৎকৃষ্ট, ক্যান সেভ রক্ষা করতে পারে এ কান্ট্রি ফ্রম অ্যানাইলেশন, যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে। হোয়াট ওয়ার শটডাউন? মিসাইল অর ড্রোনস অফ এনিমি ওয়ার শটডাউন, যে মিসাইল বা ড্রোনটাকে শটডাউন করা হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল।